ফাইনাল আব্দা ইজা তারাফা, যখন আপনি আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করবেন, সুম্মা তাবা, তারপর যখন তওবা করবেন, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার গুনাহ, আপনার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদতে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে, এতে এই কাজটাতে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন, এতটা সন্তুষ্ট হন, এতটা রাজি হন, যেটা অন্য কোনো ইবাদতে, অন্য কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআন মাজিদে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করো। কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, একেবারে বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা বলতে কাকে বোঝানো হয়? সাপোজ উদাহরণস্বরূপ আমি একটা গুনার কাজ করলাম, চুরি করলাম। এবার চুরি করার পরে আমি নিজের গুনাহকে বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা ভুল হয়েছে। এবার আমি কি করলাম? আল্লাহর কাছে আজকে রাত্রে কান্নাকাটি করলাম, ক্ষমা চাইলাম। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এবার আমি কালকেও কি করছি? আবার আমি চুরি করছি। তাই একে বিশুদ্ধ তওবা বলা হলো না। বিশুদ্ধ তওবা কাকে বলা হয়? অর্থাৎ এমনভাবে তওবা করতে হবে যেই গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, ওই গুনাহটা যেন দ্বিতীয়বার আর আমি আঞ্জাম না দিই, একে বলা হয় বিশুদ্ধ তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরলেন, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিজের গুনাহগুলোকে স্বীকার করে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। এমনভাবে ক্ষমা চাইবে, এমনভাবে ইস্তিগফার করবে, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। যদি তোমরা এইভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে শুনো, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত তোমাদের এই বিশুদ্ধ তওবা করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে, তোমাদের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন। এবং ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী এবং কোনো ঈমানদার ব্যক্তিগণকে অপদস্থ করবেন না, রুসওয়া করবেন না, তাদের সম্মানহানি করবেন না, বরং মাহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সম্মুখে এবং তাদের ডান পার্শ্বে তাদের আলো জ্বলবে, তাদের সম্মুখে এবং তাদের ডান পার্শ্বে আলো জ্বলবে। এবং সেই সময়ে ঈমানদারগণ ব্যক্তিরা বলবে, ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের স্রষ্টা, আমাদের জ্যোতিকে, আমাদের আলোকে তুমি পূর্ণতা দান করো। ওয়াগফির লানা, হে আমাদের স্রষ্টা, আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান।
তাহলে আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন যে তোমরা যে গুনাহ করো, তোমরা যে পাপের কাজ করো, তার কারণে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইবে কেমন? একেবারে বিশুদ্ধ খাঁটি ক্ষমা চাইবে। অর্থাৎ যে গুনাহের কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, ওই পাপটা আর দ্বিতীয়বার যেন না হয়, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি এভাবে আমরা ক্ষমা চেয়ে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা চাওয়ার কারণে আমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবেন এবং তার দৌলতে এমন এক জান্নাত দেবেন যে জান্নাতের নিচে পাদদেশে নদী প্রবাহিত রয়েছে। এবার চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্য স্রষ্টা নেই। অতএব ওয়াস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অতএব তুমি তোমার পাপের জন্য এবং পৃথিবীতে যত মুমিন নর নারী রয়েছে তাদের পাপের জন্য তোমার রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আপনি যখন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, নিজের জন্য তো চাইবেন, তার পাশাপাশি চাইবেন আল্লাহজি আমার এই গ্রামটাকে তুমি সবাইকে তুমি শান্তি দাও, সমস্ত গ্রামের মানুষকে তুমি ক্ষমা করে দাও। এইভাবে নিজের জন্য দোয়া চাইবেন, তার পাশাপাশি বাবা মায়ের জন্য, তার পাশাপাশি গ্রামবাসীর জন্য, তার পাশাপাশি পুরো দেশবাসীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটা আল্লাহর আদেশ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাথওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন একজন স্রষ্টা, তোমাদের গতিবিধি সম্পর্কে, তোমাদের অবস্থান সম্বন্ধে আমি সব কিছুই খবর রাখি। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি মানুষের প্রত্যেকটা বিষয়ে খবর রাখেন। সে বিষয়টা রাত্রে হোক, দিনে হোক, ঘুমন্ত অবস্থায় হোক, মানুষের এমনকি মানুষের অন্তরে কি আলোচনা করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। চলে আসি, আমাদের মাঝে কিছু কিছু মানুষ রয়েছে যে আমরা বলে থাকি যে ওই লোকটা খুব খারাপ, বা যদি কোনো মানুষ বেচারা গুনার কাজ করছিল, পাপের কাজ করছিল, হঠাৎ করে সে মানুষটা নিজের জীবনটাকে চেঞ্জ করতে চাইছে, ফলে যে লোকটা মসজিদে আসতো না সে লোকটা মসজিদে এসেছে। এবার কিছু কিছু মানুষ ওর টিটনাটি শুরু হয়ে গেল, হ্যাঁ তোর কয়দিন আসবি, তো দুদিন আসবি, তাহলে এইভাবে শুরু করে দিল, মানে ওকে আর মসজিদে আসতেই দিবে না। এইরকম প্রস্তুতি শুনে রাখুন, প্রত্যেকটা মানুষের কি অন্তরে কি গাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হতে পারে সেই লোকটা তার সারা জীবনটাকে গুনহার কাজে সে লিপ্ত হয়েছিল, কিন্তু সে শেষ পর্যায়ে সে বুঝতে পেরেছে, না রে মন, আমি যা কিছু করেছি ভুল করেছি, এখন আমি ঠিক হয়ে যাব। ফলে আপনি টিটনারি মারার কে? আপনি তার ব্যাপারে বাজে মন্তব্য করার কে? যে লোকটা নামাজ পড়তে আসেনি, 10 বছর আসতো না, এখন তো এসেছে, আসুক, তাকে আরও উৎসাহ দেবেন, না খুব ভালো কাজ, তার পিঠটাতে হাত দিবেন, না খুব ভালো কাজ করেছো তুমি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ বাবা, এভাবে এসো, ভালো লাগবে, নামাজ পড়ো, ভালো লাগবে, এভাবে উৎসাহ দেবেন। কিন্তু উৎসাহ না দিয়ে আরও উল্টো করেন। জেনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তানে হচ্ছে অপরাধী, প্রত্যেক আদম সন্তানে হচ্ছে অপরাধী, প্রত্যেক আদম সন্তানে গুনাহ করে। কে গুনাহ করেনি? আমার দ্বারা গুনাহ হয় না, আপনার দ্বারা হয় না, প্রত্যেকটা মানুষই গুনাহ করে, প্রত্যেকটা মানুষই গুনাহ করে। নবীজি বলছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান হলো অপরাধী, গুনাহ করে থাকে। কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই আদম সন্তানদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে। এই লোকটা হলো সবচেয়ে ভালো। প্রত্যেক আদম সন্তানই অপরাধী, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম
সন্তানই অপরাধী, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু ওই অপরাধী আদম সন্তানদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার আগের পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তবু নবীজি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম, আমি নবী হয়ে আল্লাহর কাছে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতাম কতবার? আকসারা মিন ৭০ মাররাতান, দিনে ৭০ বারেরও বেশি আমি নবী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, দিনে ৭০ বার। আপনি কয়বার চান ক্ষমা চান আল্লাহর কাছে? আল্লাহ আলাম। আমি কয়বার ক্ষমা চাই আল্লাহর কাছে? আল্লাহ আলাম। কিন্তু নবীজি বলছেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ, আমি নবীজি হয়ে আকসারা মিন ৭০ মাররাতান, আমি নবীজি হয়ে দিনে ৭০ বারের বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতাম। অন্য হাদিসে রয়েছে নবীজি বলছেন তুবু, হে আমার উম্মতিরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেন? ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি নবীজি হয়ে দৈনিক ১০০ বার আল্লাহর নিকটে তওবা করি, ক্ষমা চাই। আমি আপনি নামাজ পড়তে আসলে তো নামাজটা পড়া শেষ হয় না, তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। অথবা জামাত হবে জোহরের ১২টায়, ১২:৩০, আসি আমি ১:৩০, ২টায়। আসরের নামাজ হবে আপনার ৩:৩০ বা ৪টায়, আমি আসি ৫:৩০। তাহলে এরকম পরিস্থিতি আমরা নামাজ পড়ি। তাহলে আমরা ঠিক টাইমে যদি নামাজ পড়ি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, একজন ইমানদার ব্যক্তির ওপরে সঠিক টাইমে নামাজ পড়া ফরজ করেছেন, এটা হাদিস। তাহলে আমি যদি সঠিক টাইমে আসি তাহলে কী হবে? সঠিক টাইমে আসলাম, তাহলে আমি একটু সময় পেলাম আল্লাহর কাছে ইস্তিগফার করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। তবে হ্যাঁ, কাজ রয়েছে, কাজ যেদিন থাকবে সেদিন আলাদা বিষয়, কিন্তু সেটাকে যদি আপনি অভ্যাসে পরিণত করে দেন যে আমি জামাতে নামাজই পড়বো না, তাহলে কিন্তু বিষয় ভিন্ন, তাহলে কিন্তু বিষয় ভিন্ন। কাজ থাকা জিনিস আলাদা, এবং কাজ নেই, আমি অভ্যাস হ্যাবিট করে নিয়েছি যে আমি ঠিক টাইমে নামাজই পড়বো না, তাহলে কিন্তু আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবেই কি হবে না আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমার উপদেশ, সঠিক টাইমে নামাজ পড়বেন। সঠিক টাইমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, এবং আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। নামাজ শেষ হওয়ার পরে 2 হাত তুলে একে একে কাঁদবেন, যতটুকু সময় পান, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, মনের কথা আল্লাহর কাছে তুলে ধরুন। আল্লাহ, আমি এটা চাই, আল্লাহজি আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার দ্বারা এ হয়েছে ওই হয়েছে, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা তো রাত দিন অপরাধ করে থাকো, তোমরা তো রাত দিন গুনার কাজ করে থাকো। দেখেন, আমরা রাত দিন গুনার কাজ করে থাকি, রাত দিন গুনার কাজ করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা তো রাত দিন গুনাহ করে থাকো, রাত দিন তোমরা অপরাধ করে থাকো। শোনো, ওয়া আনা আগফিরুজ জুনুবা জামিয়া, আর আমি আল্লাহ এমন একজন স্রষ্টা যে তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিই। অতএব ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব। তা দেখুন, যেই স্রষ্টা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা বলছেন ক্ষমা চা, ক্ষমা করে দিব। রাত দিন গুনাহ করেছো না, ঠিক আছে, তোমার সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব, শর্ত হলো আমার কাছে ক্ষমা চা, মাথাটা নত কর, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। বিশ্বাস না হলে দেখবেন একটা
হাদিসটা ভালো করে শুনবেন। হাদিসটা হচ্ছে এই, এমন একজন অপরাধীর কথা আপনাকে শোনাবো, যেই অপরাধ ব্যক্তি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 100 জন মানুষকে যিনি হত্যা করেছিলেন, সেই অপরাধী ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু সাঈদ আল খুদরি। তিনি বলছেন যে কানা ফি বনি ইসরাইল রাজুলুন কাতালা 99 ইনসানান। বনি ইসরাইলদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করেছিলেন। 99 জন মানুষকে শুধু হত্যা করেছেন, কাতাল করেছেন। তো ওই লোকটা সুম্মা খারাজা, রাস্তায় বের হয়েছেন। ইয়াসআলু, মানুষদেরকে জিজ্ঞেস করছেন যে আমি যে এত বড় অপরাধী, 99 জন মানুষকে যে হত্যা করেছি, তো আমার কি এই গুনার অপরাধ কি আল্লাহর কাছে ক্ষমা হবে? তো ফাআতা রাহিবান, একজন দরবেশের সাথে দেখা হলো। তো দরবেশকে তিনি জিজ্ঞেস করলেন হালমিন তওবাতিন, আমার কি এই গুনার আল্লাহর কাছে কি ক্ষমা হবে? তো তিনি বললেন লা, ক্ষমা হবে না। এত বড় পাপী, এত বড় আসামি, 99 জন মানুষকে হত্যা করেছে, আর এই আসামির, এত বড় আসামির গুনাহ কি আল্লাহর কাছে ক্ষমা হয়? তিনি বলে দিলেন না, হবে না। সাথে সাথে ফাকাতালাহু, তাকেও হত্যা করে দিলেন। যে এমনি জাহান্নামে তো যাবই, 99 জন মানুষকে হত্যা করেছি, জাহান্নামে যেতে হবে, তো একেও আর রেখে কি হবে? একেও তিনি হত্যা করে দিলেন। হত্যা করার পরে আবার তিনি রাস্তায় বের হয়েছেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করছেন। একজন ব্যক্তি বললেন, শোনো, ইতে কারিয়াতা কাদা ওয়া কাদা, এই যে দেখছো অমুক গ্রামটা, অমুক গ্রামে চলে যাও। ওই গ্রামে একজন আলেম রয়েছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো যে এই পাপে ক্ষমা হবে কি হবে না। তো তিনি আবার সেদিকে বেরিয়েছেন। তো রাস্তায়, অর্ধেকটা রাস্তায় গেছেন নিজের গ্রামটা ছেড়ে, আর ঠিক সেইখানেই ফাআদরাকাহুল মউত, মত, মালাকুল মত এসে তার মরণটাকে গ্রাস করে নিলেন। এইবার নাহওয়াহা, এবার সে কি করলো, তার বক্ষটাকে বেসদরিহি, তার বক্ষটাকে কিছুটা ওই গ্রামের দিকে ঝুঁকে দিল। তারপর সে মারা গেল। তারপরে ফাখতাসামাত ফিহি মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব, তারপরে এদিকে জান্নাতের ফেরেশতারা, এদিকে জাহান্নামের ফেরেশতারা, দুই দল ঝগড়া লাগালো। জাহান্নামের ফেরেশতারা বলছে না, আমরা নিয়ে যাব একে, কেন যে এই 100 জন মানুষকে হত্যা করেছে। জান্নাতের ফেরেশতারা বলছে না, একে আমরা নিয়ে যাব। তার কারণ এই লোকটা তার জীবন শেষের দিকে সে নিজের ভুলকে বুঝতে পেরেছে, এবং ভুল বুঝার জন্যই, ভুলকে ক্ষমা করার জন্য তিনি বেরিয়েছিলেন, কাজে আমরা নিয়ে যাব। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গ্রামের লোকগুলোকে বললেন যে তোমরা দূরে চলে যাও, অর্থাৎ তোমরা বাড়ি চলে যাও। ওদেরকে বললেন তোমরা নিকটবর্তী হও, ওই গ্রামের লোকগুলোকে। তারপরে ফেরেশতাদেরকে বললেন কিসু মা বাইনাহুমা, তোমরা দূরত্বটা মাপো, তোমরা দূরত্বটা মাপো যে কতটা ওই গ্রামের দিকে গিয়েছে, কতটা এদিকে রয়েছে। দূরত্ব মাপতে গিয়ে ফাউজিদা আকরাবা বিশিবরিন, 1 বিঘত, এতক্ষণই ও ওদিকে চলে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফাগফিরা লাহু, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। বলে দিলেন রহমতের ফেরেশতাদেরকে, জান্নাতের ফেরেশতাদেরকে, যাও একে তোমরা জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আসামি গুনাহ ক্ষমা হয়ে গেল কিসের কারণে? নিজের ভুল বুঝতে পেরেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত পেয়েছে, আরে আমি এতজন মানুষকে হত্যা করেছি, এই গুনার কি আল্লাহর কাছে ক্ষমা হবে না? তাহলে নিজের গুনার, সে নিজের ভুল সে বুঝতে পারার কারণে সে আজ কোথায় চলে গেল? জান্নাত চলে গেল। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে ক্ষমা করবেন। নবীজি বলছেন লাউলাম তুজনিবু, এ আমার উম্মতিরা, তোমরা যদি গুনার কাজ না করো, তাহলে লা জাহাবাল্লাহু বিকওমিন, তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে এমন জাতিকে আল্লাহ নিয়ে আসবে, যে জাতির বৈশিষ্ট্য হবে ইউজনিবুন, বারবার গুনাহ করা। আজকে চুরি করলো, কালকে কাকে একটা পোলা লাগিয়ে দিয়েছে, আবার রাত্রে ক্ষমা চাইছে। তো এইরকম জাতিকে আল্লাহ নিয়ে আসবে। কেন? যে এই কাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।
ফাইনাল আব্দা ইজা তারাফা, যখন কোনো বান্দা নিজের গুনাহ আল্লাহর কাছে স্বীকার করে রাত্রের টাইমে 12টা একটা, আল্লাহজি আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ তুমি জানো না, আল্লাহ তুমি দেখেছো, আল্লাহ আমি চুরি করেছি, পৃথিবীর মানুষ কেউ দেখেনি আল্লাহ, শুধু তুমি দেখেছো। ফাইনাল আব্দা ইজা তারাফা, যখন আপনি আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করবেন, সুম্মা তাবা, তারপর যখন তওবা করবেন, তাবা আল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার গুনাহ আপনার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং গুনাহকে সবসময় বড় ভাবুন, গুনাহের ব্যাপারে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখুন, আর ভাববেন যে না সত্যি গুনাহ হচ্ছে ধ্বংসকারী বিষয়। নবীজির একটা হাদিস বলে আমার বক্তব্য, নবীজি বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু, একজন মুমিন ব্যক্তি দুনিয়াতে চলাকালীন তার গুনাহকে দেখে যে কান্নাহু কায়িদুন তাহতা আলা জাবালিন, যে সে পাহাড়ের নিচে সে বসে রয়েছে। গুনাহকে ভাববে একজন মুমিন ব্যক্তি যে ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে পাহাড়টা যদি ভেঙে যায় তাহলে তো আমি ধূলিসাৎ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কিন্তু একজন পাপাচার ব্যক্তি ওয়াইনাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাজুবাবিন, একজন পাপাচার ব্যক্তি ভাবে আরে গুনাহ আর গুনাহ কি আছে, মাছের মতো, মাছ যেরকম মাররা আলা আনফি, নাক থেকে এদিকে যাওয়া আসা করে, আর ফাকালা বি হাকাজা, হাত দিয়ে এভাবে সরিয়ে দেয়। তো এভাবে একজন পাপাচার ব্যক্তি গুনাহকে মনে করে। কাজে ইমানদার ব্যক্তি সবসময় গুনাহকে বড় ভাবে যে না এর সে ধ্বংসকারী বিষয়। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলম, আমরা যেন পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তুমি আমাদের সেটা ক্ষমতা সকলে আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগারে আলম, আমরা যেন পাপ